বাবা এসিতে সব হাড় পাঁজর একেবারে একাকার হয়ে গেছে। ধরো পান ধরো, আজকে ফাইনাল ডে। ओ खाई के पान बनो रसवाला, खुल जाए बंद अकल का ताला। পান একটু খেয়ে গায়ে একটু জোরটা সেইটি হচ্ছে, হৃৎপিণ্ড সব ঠিকঠাক চলছে ফাইনাল কিন্তু ভালো করে, হ্যাঁ ভালো করে করতে হবে। তা মুখে পান দিয়ে কথা বলবা, আমরা একটু অর্ডিনারি লোক, সেই ভগ্নিপতি বাপি রায়দি। ও বাবা তাই তো, হ্যাঁ কত গয়না পরে, বাপরে বাপ। বাবা শোনা শোনা সবই সোনা। হ্যাঁ গো, নাকি সোনা কথা? না না, আমি আগে ভেবেছিলাম সোনা না, কিন্তু পরে দেখলাম সবই সোনা। ও অন্য কিছু পরে না। সামলাতে নিজে চোখ আছে না গর্ত? না গো, গর্ত না, চোখ আছে। আমাদের বাড়িতে আসে চশমা ছাড়াই। বাপিরাই হচ্ছে বোনের বর। বাপরে বাপ, আমার ছোট ছোট বোন। বোন। আচ্ছা বুঝেছো, বলো দেখিনি সাংঘাতিক আর কি কথা। আচ্ছা ফাইনাল দেখা তাহলে হরিনামই করি আমরা না? পায়ের কন্ডিশন খুব খারাপ, দাঁড়াও হরিনাম করতে হবে তো। ফাইনাল উঠে দাঁড়াও, দাঁড়ো বাবা রে বাবা রে, চোখ বন্ধ করে হাত উপরে করো, হরিনাম হরিনামটা দাও। শান্তি বলো হরি। আজকে ফাইনাল সরলা দেবী, এটাকে হরিনাম বলে? তাই তো শিখে এসেছি ছোটবেলা। এটা কি হরিনাম? কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার। তোমাদের মতো এত সুন্দর সুন্দর দিদাদের মধ্যে এই বাজে দিদাটা কি করে ঢুকলো? পাঁজি দিদা গো, আমি ভাই না আমার দিদা কমলাটা পাঁজি। তোর সঙ্গে তুমিও মানে হয় না তোমার জন্যই কমলা ওরকম। আমার মতো হয়েছে আর কি। হ্যাঁ চলো দিদাদেরকে নিয়ে এবার যাই। আমি তাপস পালের বাড়িতে যাচ্ছি সন্ধ্যা দিতে। যাও, টাটা দিদা, আসছি। সোজা হয়ে চলতে পারো না নিয়ে হাতে লাঠি, বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে। ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। আজকে আমাদের আদরে দিদা পর্বের উইকলি ফিনালে। আমার সাথে চলে এসেছেন আজকে 5 জন আদরের দিদা। আজকের এই 5 জন দিদি নাম্বার 1 এর মধ্যে একজন হবে সপ্তাহের সেরা আদরের দিদা। শুরু করবো প্রথম রাউন্ড দিদি মেভর জয়তে। প্রথমে আছেন মাধবী দিদা, মাধবী সিংহ। কেমন আছো বলো? ভালো। আজকে কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, ভীষণ নার্ভাস। আগে নার্ভাস ছিলাম না, কিন্তু আজকে নার্ভাস লাগছে? ভীষণ নার্ভাস লাগছে। সেকেন্ড টাইম আসলে তো আর নিজের ঘরের মতন মনে হয়, তখন তো নার্ভাস ঘরের মতন লাগছে সবাইকে দেখে, কিন্তু আগে কিছুই জানতাম না, এখন জেনে গেছে বলে ভীষণ ভয় করছে। আচ্ছা যখন দিদি নাম্বার 1 হয়ে গেলে সবার কি রিয়াকশন ছিল? ভীষণ ভালো, আর সবাই একদম অবাক আর শুধু কংগ্রেচুলেট করছে। আর আমাদের ডিগনিটি ফাউন্ডেশন, ওখানে গিয়ে তো তুমি কল্পনা করতে পারবে না, ওরা এত বললো, হইচই করলো যে কি বলবো। ভেরি গুড। সিনিয়র সিটিজেনদের আজকে হইচই করে খেলবে। মীরা চক্রবর্তী, মীরা দিদা কেমন আছো? ভালো আছে। দিদি নাম্বার 1 হওয়ার পরে কিরম লাগছিল বাড়ি গিয়ে? এ বাবা, বাড়িতে ফোনে মানে চারিদিক থেকে আমার মানে মেয়েদের বন্ধু, আমার নাতির বন্ধু, আমার বন্ধু বান্ধব, হুলুস্থুলু ব্যাপার, এবং প্রত্যেকেই বলছে খাওয়াতে হবে। আমার একটা খরচা বেড়ে গেল।
আমাদের মতো বয়স্ক লোকেদের যে এই একটা মানে সুযোগ সুবিধা করে দিয়েছে, আমাদের সবাইকে সবাই জানতে পারছে, এইটাই তো আমাদের, আর কি চাই বলো এখন জীবনের শেষ প্রান্তে এসে। জি বাংলা এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, এত মানে কি বলো, আমি মানে মুখ দিয়ে প্রশংসা আমি বলতে পারছি না, ভীষণ ভালো লেগেছে, সঙ্গে তোমাকেও। আর আজকে দ্বিতীয়বার এসছে, বুঝতে পারছো তোমাদের কি ক্রেজ। তোমরা সব থেকে বড় হিরোইন হয়ে গেছো আজকে। আমরা এই আদরে দিদা পর্বগুলোতে এটাই দেখাতে চেয়েছি যে তোমাদের মতো সুন্দরী সুন্দরী মিষ্টি মিষ্টি দিদারা এখনো মন থেকে চিরসবুজ। দীপ্তি ব্যানার্জি, দিদা কেমন আছো? ভালো, খুব ভালো আছি, আরো ভালো করছি তোমাকে দেখে। সব থেকে বেশি কে খুশি হয়েছে তুমি আজকে যে এসছো, আবার এসছো এবং দিদি নাম্বার 1 হয়েছো? আমার পাড়ায় সবাই তো ভীষণ খুশি। আমার মেয়েরা বোম্বে দিল্লি থাকে, বড় মেয়ের কাছে থাকে, সবাই খুব খুশি, সবাই এসছে। আজকেও খুব আনন্দের সাথে খেলবো আমরা। ও ছবি দিদা, কেমন আছো বলো? খুব ভালো। জামাই কি বললো? জামাই রাত, জামাইরা দিল্লি স্পেশাল রান্না করে খাওয়ালো জামাই নতুন? স্পেশাল ঠিক নয়, তখন দিল্লি থেকে তো ফাটাফাটি হচ্ছে তিনজনে, নাতি, মেয়ে আর জামাই। বলে আমরা যা মিস করছি না কি বলবো। আমি তো ঢুকতে ঢুকতে আমার দোতলার বারান্দায় সব দাঁড়িয়ে আছি, শুনতে পেয়েছে আমি যাচ্ছি। এবার কাজের লোক নেমে এসছে ওগুলো তুলে নেবে বলে, সে দেখি ঢিপ করে নমস্কার করছে, ফিরে বলে আরে বাবা তুমি এসেছো, হবে না? এতদিন নমস্কার করতো না, এখন নমস্কারে বড় বেড়ে গেছে। মানে লোকে যে কি আনন্দ পাচ্ছে তোমাদের এই জি বাংলা দেখে বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগলো দিদা। গিফটটা কখন নেবে? কি গিফট এনেছো? সেই যে সেদিন বললে আনলে না কেন? নিয়ে এসছো? ওরে সর্বনাশ, বাবা মনে করে নিয়ে এসছো? আনবো না? দারুণ, চাইলে। লাভলি। এটা কি? ও কিসের আচার সেটাই ভাবছিলাম, আমার জন্য আচার বানিয়ে নিয়ে এসছেন, ফুলকপির আচার। प्रेम रतन धन पायो, प्रेम रतन धन पायो, मन गगन पर छाया, प्रेम रतन দারুণ। এটা আমি ওখানে গিয়ে রাখি 100 বার তোমার তো, যখন যখন মন চাইবে তখন 100 বার 100 বার। আর দিদিটা ভালো আছো? হ্যাঁ মোটামুটি ভালো আছে। আজকে আমার কথা শুনে যে শালটা গায়ে লাগিয়েছে তার জন্য ধন্যবাদ। দেখতেও সুন্দর লাগছে, শালটাও সুন্দর। শুরু করবো এবার তোমাদের সকলকে নিয়ে খেলা। দেখা যাক আজকে তোমাদের জন্য কি খেলা আছে। দেখো তোমাদের খেলা চলে এসছে। কি খেলা এসছে দেখো, একটা সুন্দর তুলসী মঞ্চ, এখানে 4টে প্রদীপ তোমাদের রাখতে হবে, একটা দুদিকে দুটো, মধ্যখানে একটা আর তলায় ওখানে একটা, ঠিক আছে? তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে হবে, এটা তোমাদের খেলা। প্রথমে শুরু করব আমরা মাধবী দিদাকে দিয়ে। আমি কি আমার বাবা মার সাথে আলোচনা করেছি তোমাদের সকলের সম্বন্ধে, জানো তো, সত্যি বলছি। তাহলে আমি এমন একটা পর্ব শুটিং করছি যে আমি দেখে অভিভূত, যে দিদারা যে এরকম হতে পারে। আমার মাকে বলেছি, আমি বুঝে উঠতে পারছি না আমি তোমাকে কি করবো। রেডি দিদা, স্টার্ট। राधे कृष्ण की ज्योति अलौकिक तीनों लोक में छाए रही है, भक्ति विवश एक प्रेम पुजारी फिर भी दीप जलाए रही है। মাধবী দিদার টাইম হচ্ছে 43 সেকেন্ডস। এবার আসছেন মীরা দিদা। স্টার্ট। হয়ে গেছে, চলে গেছে, চলে গেছে। একটা একটা করে জ্বালাও, নাহলে নিভে যাবে। ওই যেটা নিভে গেছে ওটা জ্বালাও, ওইটা দিয়ে ওটা জ্বালিয়ে দাও।
দিদা ওটা নিচে রাখো, ওটা নিচে রাখতে হবে দিদা, ওটা নিচে রাখো, একটা নিচে রাখো, একটা মধ্যখানে দাও, ওখানে না, এটা এখানে দাও, ওটা ওপরে দাও, সামনে যাও, সামনে যাও। দীপ্তিদা টাইম 54 সেকেন্ডস। এবার আসছেন ছবি দিদা। শুরু করি, স্টার্ট। একটু জ্বলে গেলে আর নিবে না, রেখে দাও, দু সাইডে দুটো দিয়ে দাও, খুব ভালো, আরো দুটো জ্বালা, উপরে একটা নিচে একটা দিয়ে দাও। তলায় নিচে ছবি দিদার টাইম হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড। এবার আসছেন আরতি দিদা। राधे कृष्ण की ज्योति अलौकिक आलोक में छाए रही है। বাতাস আসছে। भक्ति विवश एक प्रेम पुजारी फिर भी চলো চলো চলো, নেক্সট নাও, নেক্সট নাও। कृष्ण को गोकुल से राधिका মধ্যখানে দাও, এবার তলায় একটা দিয়ে দাও। राधिका बरसाने से बुलाए रही है। दोनों करों से प्यार कृपा कर जो আরতি দিদার টাইম 1 মিনিট 25 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মাধবী দিদা 25 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন দীপ্তি দিদা 20 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন ছবি দিদা 15 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন আরতি দিদা 10 পয়েন্টস, ফিফথ পজিশনে আছেন মীরা দিদা 5 পয়েন্টস। কি কি গিফট আছে ভালো করে মন দিয়ে শোনো। আছে হচ্ছে একটা বেতের সোফা, একটা শ্বেত পাথরের ঠাকুরের সিংহাসন, একটা আলমারি আছে, একটা কিচেন ক্যাবিনেট, শু র্যাক, আর আছে আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। কি নেবে মাধবী দিদা? চলো আলমারি লেতে। মাধবী দিদা পছন্দ করেছেন আলমারি, দীপ্তি দিদা কি পছন্দ? কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট দীপ্তি দিদার। ছবি দিদা বলো কি নেবে? বলো। এই যে নাতনি বলো। টি টেবিল চেয়ার। ওকে, টি টেবিল চেয়ার ছবি দিদা। আরতি দিদা কি নেবে? বল। সোফা সেট। সোফা সেট আরতি দিদা। আর মীরা দিদা কি নেবে? সুরে শু র্যাক মীরা দিদার। হে অতিকায় সেনে হারে মুগরে মুহুরা আর অতিকায় সেনে হর মাগু আর তাতকায় সেনে হর বহাগর বিহুটি নেবাতে কেনে কই থাকু বাহের বাহের
ভীষণ ভীষণ ভালো ভালো আমাদের গান শুনিয়েছে এতদিন ধরে। আজকে সব দিদারা আছেন আমাদের এখানে, সব দিদাদের তোমাদের সুন্দর সুন্দর গান শোনাতে হবে এবং গানের প্রশ্ন করতে হবে। মাধবীকে দিয়ে একটুখানি কথা বলি। তুমি যে জিতেছো, তুমি যে দিদি নাম্বার 1 হয়েছো, সেটা তো তোমার কাছে একটা বিশাল আনন্দের মুহূর্ত। এরকম ধরনের আনন্দের মুহূর্ত তোমার জীবনে আর কি আছে যদি কেউ বলতে বলে? একটা বলছি, ক্লাস 9-এ ছিলাম, তো এনসিসি ক্যাম্পে গেছি। ওখানে আমার টুপিটা হারিয়ে গেছে, তো আর যেতে পারছি না। রাইফেল শুটিং হয় ওখানে, আমাকে রাইফেল শুটিং করতে হলো, আর ওটাতেই প্রথম পেয়েছি পুরস্কার। আমি তুমি রাইফেল শুটিং করতে? হ্যাঁ, আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম পরে। তারপর সে প্র্যাকটিস আর বন্ধ করে দিলে? আসলে তারপরে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল। ল্যান্ডলর্ড ওরা, আর একটু অর্থোডক্স ফ্যামিলি, তো সেটা পছন্দ করে না বউ বেরোবে। পছন্দ বলবো না, কিন্তু একটু কনজারভেটিভ। বাট তুমি তাদের সাথে মানিয়ে নিয়েছো। হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ দিদি। মাধবী দিদার গানের প্রশ্ন। দাদা পায়ে পরি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পরি রে, আরে মেলা থেকে বউ এনে দে। নয়তো কলসি ধরি দে, দাদা ডুবে মরি রে। ও নয়তো কলসি ধরি দে, দাদা ডুবে মরি রে। দাদা পায়ে পরি রে, আরে মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পরি রে, ও দাদা পায়ে পরি রে, মেলা থেকে বউ এনে দে। আমি দাদার কাছে কিছু একটা আবদার করেছি। আমি কি আবদার করেছি দাদার কাছে? কলসি। দাদা পায়ে পরি দে, আরে মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পরি, দাদা পায়ে পরি দে, মেলা থেকে কি এনে দে? বলে দিই তাহলে উত্তরটা। মেলা থেকে বউ এনে দে। ও বউ, আরে মেলা থেকে বউ। কলসি ধরে নিয়ে ভাবলে কেন তুমি এত? ও দাদা পায়ে পরি দে, মেলা থেকে বউ। দিদা, এবার তোমার জন্য গানের প্রশ্ন। বল। বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও প্রশ্নটা হচ্ছে, গানটায় বাড়িতে কার আসার কথা বলা হয়েছে? ঠাকুর জামাই। ঠাকুর জামাই সঠিক উত্তর। 5 পয়েন্টস মেরা দিদা। এবার তোমার জন্য কি কি গিফট আছে, তোমার কি পছন্দ বলবে। সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, কফি মেকার আছে, ডিনার সেট আছে, স্যান্ডউইচ টোস্টার আছে, ঠাকুরের থালা বাসন পিতলের আছে, আর আছে পিতলের গোপালের মূর্তি, সঙ্গে পঞ্চপ্রদীপ। ডিনার সেট। ওকে, ডিনার সেট মীরা দিদার। এখন লোকজনকে খাওয়াবে, ডিনার সেট লাগবে। দীপ্তি দিদা, দেখি তোমার জন্য গান কি আছে। আরে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। আর কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে। ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। এই গানটাতে দুটো বাংলা মাসের নাম বললাম আমি, ওই মাসের নাম দুটো। ভাদ্র আর আশ্বিন। ঠিক আছে, ভাদ্র আশ্বিন। 5 পয়েন্ট। দিদা কি নেবে বলো? কফি মেকার। হ্যাঁ, কফি মেকার তোমার। ছবি দিদা, তোমার নাতনিদের সাথে একটু কথা বলি। কোথায় নাতনি, নাম বলো। এই যে ওঠো, উঠে দাঁড়াও। এই উঠে দাঁড়াও। নাম বলো। নাম বলো। শ্রীময়ী রয়। কি করো শ্রীময়ী? আমি চাকরি করছি প্রিন্টিং এন্ড প্রেসে। আচ্ছা, দিদা কেমন বলো এবার একটু দিদার গল্প। দিদা কি রাগী দিদা? না না, দিদি আমার কাছে একটা অ্যাসেট। আচ্ছা, মানে এই বয়সে এই পজিশনে এভাবে আসাটা আমাদের কাছে সবার কাছে একটা বিয়ন্ড ইমাজিনেশন। এখানে যারাই বসে আছি, উই আর অল প্রাউড অফ দিদিয়া।
মানে শি ইজ মাই সেকেন্ড মাদার আফটার মাই ফার্স্ট মাদার। আচ্ছা, এই 80 বছর বয়স হয়ে গেছে, এখনো বাসে ট্রামে একা একা ঘুরে বেড়ায়? হ্যাঁ, একা একা। মানে আমার দিদি আর শুধু বাস ট্রামে বলে না, দিদি আর ট্রেনে ট্রাভেল করে। মনে করো কোথাও আমার বেড়াতে ইচ্ছে করলো, দিদিয়াকে বললাম চলো বেরিয়ে আসি, বললো চল। নাতনি আর দিদা মিলে বেড়াতে চলে গেলাম। লাভলি। ছবি দিদার ছবি আমার সবসময় মনে থাকবে। এই জি বাংলায় এসে যে একটা আনন্দ পেয়েছি এবং গিফট পেয়ে যে একটা আনন্দ হয়েছে, সেটা এই বয়সে আমার মনে হয় আর কিছুতে বোধহয় অত পাইনি। থ্যাংক ইউ। আমরা যে সবাই মিলে তোমাদের এইটুকু আনন্দ দিতে পেরেছি, এটাই আমাদের প্রাপ্তি। নিশ্চয়ই। থ্যাংক ইউ। বলো এবার কি গান? যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই বেচা কেনা, খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সে জন সোনা চেনে না, খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সে জন সোনা চেনে না। একটা শব্দ ভুল আছে, তোমাকে ওই এক্স্যাক্ট সঠিক শব্দটা বলতে হবে। প্রেম তো আর বেচা কেনা করা যায় না। যে জন প্রেমের ভাব জানে না। করেছো ঠিক। এবার সেই বেচা কেনাটা ভুল গেছি। ও তোমাকে বলতে হবে সঠিক শব্দটা কি। সোনা দানা সবই বুঝতে পারছি, কিন্তু প্রেম তো বেচা কেনা করা যায় না। যে জন প্রেমের ভাব জানে না। আচ্ছা দিদা, তাহলে বলে দিই, তার সঙ্গে নাই লেনা দেনা। লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সে জন সোনা চেনে না। দিদা খুশি হয়েছে আরো একবার এখানে আসতে পেরে, নাকি ভালো লাগছিল না আসতে? না, ভালো লাগছিল। আমার 47 বছর 48 বছর বিবাহ হয়েছে। তার আগে গান বাজনা শেখা, লেখাপড়া, চাকরি সবই আমি করেছি। তারপরে আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। সংসার এতদিন যে চোখ বুজে শুধু গৃহবধূই ছিলাম, দুটো সন্তানের জন্ম দিয়েছি, তাদেরকে মানুষ করেছি, আমি কিন্তু আমার অস্তিত্বটা একবারেই ভুলে গেছিলাম। যেন আমি একটা গ্রামের অশিক্ষিত মহিলা। কিন্তু দিদি নাম্বারে এসে সেদিন বুঝলাম যে না, অস্তিত্ব তো একবারে বিলুপ্ত কিন্তু হয়নি। এবার গানের প্রশ্ন। সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। আরে না জানি কি মন্ত্র পড়ি, না জানি কি মন্ত্র পড়ি, জাদু করিল সোনা বন্দে। সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। ও সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। এই গানটার মধ্যে একটা খুব পপুলার, খুব হিট একটা হিন্দি ছবির নাম লুকিয়ে আছে। কি সিনেমা সেটা, নামটা কি? দিওয়ানা। 5 পয়েন্টস। এবার বলো, তোমার ছেলেকে জিজ্ঞেস করো কি নেবে। এই কি নিবি রে? কি নেবি রে বল। স্যান্ডউইচ গ্রিল। আর তো দিদা তোমার স্যান্ডউইচ গ্রিল। ময়না চলাতে চলাতে চলে রে, ভীষণ পানি সাইনা রে, পুক দুপুক করে রে, তোর লাগি হুতলা রে, স্বল্পিয়ালের বন্দি গাই বাংলা নদীর পারে রে, তোর সনে লই ঘুর ঘুর করু এই বাসনা প্রাণে। ময়না চলাতে চলাতে, ময়না চলাতে চলাতে চলে রে, ভীষণ পানি সাইনা রে, দুপুক দুপুক করে রে, তোর লাগি হুতলা রে, স্বল্পিয়ালের বন্দি গাই বাংলা নদীর পারে রে, তোর সনে লই ঘুর ঘুর করু এই বাসনা প্রাণে। ময়না চলাতে চলাতে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। সারা সপ্তাহ জুড়ে এই দিদারা বহুত কষ্ট করেছেন, তাই সকলকে আমি বলেছি এখন একটু বিশ্রাম করতে। তাই সবাই এখন একটু চেয়ারে আনন্দ করছেন, বসে আছেন। এই রাউন্ডে আমরা সবাই বসে বসে খেলবো। শরবত এনেছি তো সবার জন্য। নিয়ে এসো। তুমি ছিলে কোথায়? মিঠুনির বাড়ি উঠোন ঝাড় দিতে গেছিলাম দিদি। এই নাও, ধরো ধরো, শিগগিরই ধরো, খেলতে হবে তো ঝটপট করে। আম পুড়িয়ে শরবত বানিয়ে এনেছি গো।
এইবার দিদির তোমার জন্য আলাদা করে করলার জুস ধরো। আচ্ছা তুই যে সকলের জন্য এটা নিয়ে এসেছিস সেজন্য তোর জন্য তোকে ধন্যবাদ, কারণ আমি তোকে তো আনতে বলিনি। আমার দিদা কোথায় গেল? কি করছিল জানিস? কি করছে? আমি বলেছিলাম যে হরিনাম করো, শুরু করো, আমি চলে আসবো। আচ্ছা দিদার সাথে বসে একটুখানি নাম কীর্তন করো। আচ্ছা ও দেখি নাচাচ্ছে দিদাদেরকে। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে? দেখো দেখি কি অসভ্য দিদা মাইরি, দুলিয়ে দুলিয়ে সব নাচছে। কি অসভ্য দিদা মাইরি, কাশিটা দেখেছো? হ্যাঁ আমি খালি ওষুধ খাওয়াই আর খালি রঞ্জিত মল্লিকের সাথে আউটটাউন ঘাটে গিয়ে হাওয়া খেয়ে এইসব করে। বললো হাওয়াতে হয়েছে, আমার হাওয়াতে বললো। এবার আমি কি বলবো? খালি মানে ওই আর কি জঘন্য, মানে বুড়ির আর কাজ নেই, মরণ। আর কি বলবো, যাকে ও খুব চেনা চেনা লাগছে দিদি। বাপি লাইরির বাড়ি তোমার কে হয় নাকি গো? বাপি লাইরি? হ্যাঁ, কে হয়? আমার বোনের বর। বোনের বর? তাই আমি ভাবছি তোমার বোনের বরের সম্পর্কে কথা আছে। তার আগে দিদি বুমের অনেক খবর আছে তোমাকে। কুমার শানুর কথা বলি। কুমার শানু যতই সুন্দর গলা, শোনো ফাটাফাটি সুন্দর গলাগুলো শোয় না তো, এক লড়কি কো দেখা তো ऐसा লাগা হ্যাং ত্যাং। বাড়িতে গেছি ছোটখাটো ব্যাপারে বউয়ের সাথে কি ঝামেলা। এক কাপ ছুটছে, ডিশ ছুটছে, হাতা ছুটছে, খুন্তি ছুটছে, কড়াই ছুটছে। দেখে সেই এইসব মারপিটের সময় বলছে ফাটাফাটি। ওইখান থেকেই তো ফাটাফাটিতে এসছে। আচ্ছা এই হচ্ছে প্রথম খবর। আর তোমার ভগ্নি পৈতের কথা বলি, মরণ দশা। আমি গিয়ে বললাম হাগো সবাই বোম্বে থেকে আসছে, খেলার মাঠে আইপিএল টাইপিএল চলছে, তুমি আসো না কেন গো? হ্যাঁ তোমার খুব। তখন কি বলছে জানো? বলছে সৌরভ গাঙ্গুলি যখন ছিল তখন আমি আসতাম, তারপর আর অপমানে আসি না। অপমান কিসের অপমান করেছে? কে অপমান করেছে? বলছে হ্যাঁ দাদাই অপমান করেছে। আমি দাদা অপমান করতেই পারে না, কোনোদিন হতেই পারে না। বলছে একটা করে বয়েল আসতো, এমনি এগিয়ে গিয়ে ছক্কা মারতো আর বলতো বাপি বাড়ি যা। ले हलवा ले हलवा ले हलवा हलवा हलवा। আমার তো লজ্জায় মাথা কাটা গেছে দিদি এ কথা শুনে। এ বাবা জানি না কি বাবা, খুব গন্ডগোলে। তুমি বলে দিও আমার দাদা কিছু বলে আমি নি, ওটা অন্য বাপির কথা বলেছি, ঠিক আছে? নাড়ু বানাতে হবে। এখানে নাড়ু মাখা রয়েছে, 1 মিনিট সময়। এইটা হচ্ছে তোমার ডেমো, এরকম সাইজ বানাতে হবে। শুরু করি, স্টার্ট। সাইজটা মেনটেন করো। এটাকে একটু গোল করো। মাধবী দিদা 1 মিনিটে 13টা নাড়ু বানিয়েছে। এবার আসছেন মীরা দিদা। স্টার্ট। ধাম্মা ধাম্মা করবে না, এই সাইজ করবে। একদম গোল হয়ে যেন। এবার এটা তোমার। এবার আসছেন দীপ্তি দিদা। শুরু করো, স্টার্ট। এক মাপে হয় জানো, এরকম মাপ চাই, গোল হবে, গোল।
4, 5, 6, 7, 8, 9টা। এবার আসেন ছবি দিদা, শুরু করো, স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 13টা বেশি করতে হবে। এমআইটি এটা কিরকম স্টাইল হচ্ছে? পরে পাকাবে, তাড়াতাড়ি কোনো টাইম হয়ে গেলে একটাও হবে না। এক মাপের নাও, ছোট বড় না হয়। এবার গোল করো, গোল করো, টাইম হবে না এরপরে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওখানে ওখানে রাখো, ওখানে রাখো। গোলগুলো একদম দারুণ, পারফেক্ট গোল যাকে বলে। ছবি দিদা 1 মিনিটে 7টা নাড়ু বানিয়েছেন। আরে কোথায় যাও? হয়ে গেল, আজ 200-250 কিলো ক্যালোরি হয়ে গেল। ও দিদা, এসো দিদা। চলো, টাইম স্টার্টস নাও। জয় গুরু। ওটার মধ্যে রাখো, গোল করতে হবে, বেড়া বেড়া হলে হবে না। গোল করো। দিদা 1 মিনিটে 11টা নাড়ু বানিয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মাধবী দিদা, 30 পয়েন্ট। ফ্রুটস। ওকে, মাধবী দিদা পছন্দ করেছে বিভিন্ন ধরনের ফল, 1 হাঁড়ি রসগোল্লা, 2 থালা মিষ্টি। সেকেন্ড পজিশনে আছেন আরতি দিদা, 25 পয়েন্টস। আরতি দিদার ছেলে বলো। গ্রসারি শপ। ছেলে বলেছে আরতি দিদার গ্রসারি চাই, তার মধ্যে আছে 5 কেজি আটা, বাসমতি চাল, গাওয়া ঘি, বিভিন্ন রকমের ডাল, তেল। থার্ড পজিশনে আছেন দীপ্তি দিদা, 20 পয়েন্টস। মেয়ে বা ছেলে বলো কি নেবে? নাতির আবদার হচ্ছে স্ন্যাক্স, তো স্ন্যাক্স। আচ্ছা, তো তার মধ্যে আছে হচ্ছে বিভিন্ন রকমের চিপস, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, চকলেটস, ওয়েফার্স, সবকিছু। থ্যাংক ইউ। ফোর্থ পজিশনে আছেন হচ্ছে মীরা দিদা, আছে হচ্ছে বাসকাবাড়ি, তার মধ্যে মশলা, তেল, সস, ওইটাই দিয়ে দাও। ওটা ওটাই। ওকে, তার মধ্যে আছে তেল, বিভিন্ন রকমের মশলা। ফিফথ পজিশনে আছেন ছবি দিদা, 10 পয়েন্টস। ওনার গিফট হচ্ছে বিভিন্ন রকমের আইসক্রিম, ড্রাই ফ্রুটস। শুরু করব আমাদের আজকের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আজকের এই রাউন্ডটা পরে আমরা পেয়ে যাবো আমাদের আদরে দিদা সপ্তাহে সেরা কে হলো তাকে। 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, বাজার প্রেস করে উত্তর দেবে এবার বলোর পর। সঠিক উত্তর দিলে 20 পয়েন্ট পাবে, ভুল যদি উত্তর দাও তাহলে -10 পয়েন্টস হবে। তোমাদের সকলের স্কোরটা কে কি জায়গায় আছো বলি। মাধবী দিদা 55 পয়েন্টস, মীরা দিদা 25 পয়েন্টস, দীপ্তি দিদা 45 পয়েন্টস, ছবি দিদা 25 পয়েন্টস, আরতি দিদা 40 পয়েন্টস। কি কি গিফট আছে এই রাউন্ডে বলি। গার্মেন্ট স্টিমার আছে, এলইডি টিভি আছে, ওয়াশিং মেশিন আছে, কিচেন চিমনি আছে, প্রাপ্তি জি বাংলার তরফ থেকে 2টি শাড়ি আছে। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। তোমার মামা, তার একমাত্র ভাগ্নে, তার ছেলে তোমার কে? বলো মাধবী দি। আমার ছেলে কিংবা আমার দাদার ছেলে। আচ্ছা, মামার ভাগ্নে হচ্ছে তোমার দাদা, এক ভাগ্নি মানে তুমি, ভাগনা মানে তোমার দাদা, তার একমাত্র ছেলে মানে তোমার দাদার ছেলে, হ্যাঁ মানে তোমার ভাইপো। 20 পয়েন্ট সঙ্গে গার্মেন্ট স্টিমার। এবার যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর আরেকটা ছবি আছে, সেখান থেকে আরেকটা শব্দ বেরোবে, তারপর একটা আ লেখা আছে। এইবার 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো
মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। কেউ না? পাস। বলে দিই উত্তরটা, পাজামা। পায়ের ছবি, তারপরে জামের ছবি, তারপরে তাই পাজামা। কেউ উত্তরটা দিতে পারেনি, তাই নো পয়েন্টস, নো গিফট। যাচ্ছে এবার আমাদের 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে এলইডি টিভি। গরম ভাতে 2-1 চামচ জমিয়ে খাওয়া হয়, সোজা ভাবে না উঠলে আঙুলের দোষ নয়। এবার বলো আরতি দি। ঘি। বোঝাও। ওই গরম ভাতে 2-1 চামচ আমরা ঘি খাই, আর ঘি সোজাভাবে না উঠলে আঙুল বাঁকিয়ে তুলতে হয়। 20 পয়েন্টস, সঙ্গে এলইডি টিভি। 3টে প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছি এবার 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ওপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে 3টে লেখা আছে, গম্ভীর, দেব, পূর্ণিমা। এমন একটা কমন শব্দ যেটা নিচের 3টে ছবির সাথে যায়। এবার বলো, বলো ছবি দিদা। ভাব। ভাব দেব, ভাব পূর্ণিমা হয় কখনো? কি হতো বলো? গুরু। গুরু, গুরু গম্ভীর, গুরুদেব, গুরু পূর্ণিমা। ভেরি সরি ছবি দিদা, -10। যাচ্ছি এবার 5 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। এটাই কিন্তু আমাদের আজকের শেষ প্রশ্ন। এরপরে পেয়ে যাব আমাদের সপ্তাহের সেরা আদরের দিদাকে। দেখা যাক কে হলো সেরার সেরা, কার মাথায় উঠলো সেরার মুকুট। উপরে একটা ছবি আছে আর তলায় একটা শূন্য স্থান পূরণ, যার 2টো অক্ষর দেওয়া আছে, পয়েকার দন্তেশ্ব। বলতে হবে শূন্য স্থান পূরণে কি বসবে। পয়েকার দেওয়া আছে, দন্তেশ্ব দেওয়া আছে, এটা একটা প্রবাদ বাক্য। এবার বলো দীপ্তি দিদা। পেটে খেলে পিঠে সয়। দীপ্তি দিদা বলছেন পেটে খেলে পিঠে সয়। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস পাবেন দীপ্তি দিদা, আর যদি ভুল হয় তাহলে -20 হবে। দেখা যাক কি হয়। রাইট আনসার দীপ্তি দিদা, 30 পয়েন্টস, সঙ্গে ওয়াশিং মেশিন। তাই হয়েছে দীপ্তি দিদা এবং মাধবী দিদা দুজনের স্কোর 75 পয়েন্টস। আমরা এবার একটা টাই ব্রেকার প্রশ্ন আনবো, সেই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে আজকে দিদি নাম্বার 1 হবে। আঠেরো দিনের যুদ্ধে তারাই জয় পায়, 5 ভাই পড়লে মনে পক্ষ জানা যায়। কাদের কথা বলা হচ্ছে? 18 দিনের যুদ্ধে তারাই জয় পায়, 5 ভাই পড়লে মনে পক্ষ জানা যায়। কাদের কথা বলা হচ্ছে? এবার বলো মাধবীরা। মহাভারতের যুদ্ধ, আর পাণ্ডবরা জিতেছিল। 18 দিনের যুদ্ধ হয়েছিল। মাধবীরা বলছেন যে 18 দিনের যুদ্ধ মহাভারতের যুদ্ধ, যেখানে পাণ্ডবরা জয়ী হয়েছিলেন। পাণ্ডব পক্ষ আমরা জানতে পারি, পক্ষ জানা যায়। দেখে নি। রাইট আনসার। সপ্তাহের সেরা দিদি নাম্বার 1 মাধবী সিংহ। এবার মাধবীদের জন্য জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার। অনেকগুলো ওয়ার্ড বলবো, 30 সেকেন্ডস টাইম। শুরু করছি। টাঙ্গাইল, ফতুয়া, কাঞ্জিভারম, ঢাকাই জামদানি, গামছা, পিওর সিল্ক, জহরকোট, কটকি। কি কি শাড়ির নাম বললাম? জামদানি, টাঙ্গাইল, কটকি, আর
পিওর সিল্ক ছিল আর কাঞ্জিভারম ছিল। ব্যাপার এটা হচ্ছে উইকলি উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। জি বাংলার তরফ থেকে সপ্তাহে সেরা হওয়ার জন্য এই সুন্দর মুকুট। আর তোমার জন্য রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি। রানীর মতো দেখতে লাগছে। এই সপ্তাহে সেরা আদরে দিদা হয়েছেন মাধবী দিদা, কিন্তু দিদারা সবসময় সেরা হয়। যেমন আমার এই 5 দিদা এবং আরো আরো অনেক দিদারা ঠাকুমারা যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে এসছেন, এবং সব মানুষদেরকে বলছি আমাদের দিদা ঠাকুমাদের ভালোবাসবেন, যত্ন করবেন, তাদের আদর অপরিসীম। আজকের মতন এখানেই শেষ করলাম। সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল। ভালো থাকুন, নমস্কার। মনে তো হয় না দেখে কখনো বাঁধানো দাঁতের হাসি, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি।